আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 21তম দিনে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে ইফতার করছে শুধু চুলা আর বুট দিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকের 21তম দিনে চুলা বুটি দিয়ে ইফতার করেছে আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই মুহূর্তে ইফতার শেষে এখন আপনাদের মাঝে বললাম তো দেন কথা বলেন। এই দেখেন সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন আজকে আমরা গত 12 ফেব্রুয়ারি থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে আমরা এখানে অবস্থান করতেছি, লাগাতার অবস্থান। ইতিমধ্যে আমাদেরকে সরকারের পক্ষ থেকে 2 বার ডাকা হয়েছে। তারা বলতেছেন যে আমরা কাজ করছি, কিন্তু সুস্পষ্টভাবে আমাদেরকে সাথে বসতেছে না এবং আমাদের সুস্পষ্ট কোনো ঘোষণা দিচ্ছে না। বিধায় আমাদের যতদিন পর্যন্ত আমরা সুস্পষ্ট ঘোষণা না পাবো, আমরা এই মাহে রমজানে এই খোলা মাঠে এই বুট মুড়ি খেয়ে ইফতার করবো এবং সেহরি যা হয় তা চাইবে, কিন্তু আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বাসার স্যারকে জন্য বক্তব্য দেওয়ার জন্য। বসে স্যারকে দেবো, স্যার বলুন। সম্মানিত দর্শকবৃন্দ এবং আমাদের এমপিভুক্ত শিক্ষকবৃন্দ, আপনারা দেখতেছেন আমরা এখানে আজকে রোজার 3য় দিবস এবং এই মার্চের আজ 4র্থ দিবস এবং আমাদের কর্মসূচি হল 21তম দিবস। এই দিবসে আমরা এই প্রেস ক্লাবের সম্মুখে আমরা খোলা মাঠে ইফতারি করছি এবং আমরা আজকে থেকে ঘোষণা করছি যে আমরা যতদিন পর্যন্ত আমাদের সরকারিকরণ, জাতীয়করণ কিংবা আমরা যে একটা দাবি করেছি যে ঈদের পূর্বে উৎসব ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের, এটি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে বসে ইফতার করবো এবং এখানে আমরা তারাবি নামাজ পড়বো। এই বলে আমরা স্যার কিছু বলেন। সম্মানিত দেশবাসী এবং আমাদের এমপিভুক্ত শিক্ষক সমাজ সবাইকে আমরা আজকে যে রমজানের 3য় দিন এখানে শুধুমাত্র মুড়ি এবং বুট নিম্নমানের ইফতারের মাধ্যমেও আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আমরা এখন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমাদের এই কষ্টের দীর্ঘ ফেব্রুয়ারি 12 তারিখ থেকে আমরা অবস্থান কর্মসূচি পালন করে আসছি এবং এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করছি। এর মাধ্যমে 2 দিন আমাদেরকে মিনিস্ট্রি থেকে আসার বাণী দিয়েছে মৌখিক। আমরা চাচ্ছি এখান থেকে আমাদের দাবি দাবা লিখিতভাবে প্রজ্ঞাপন আকারে জারি করার জন্য। সেজন্য আপনারা এখানে আসুন। আর আমরা আজকে থেকে 24 ঘন্টা আন্দোলনে আমরা আহ্বান করছি। সবাই এখানে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। এখন আপনাদের সামনে কথা বলবেন 21 দিনের লড়াকু সৈনিক রবিউল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। আসলে মুখে যে হাসি, এটা এগুলো বিজয়ের হাসি। 2018 সালের জানুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু করে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত এই প্রেস ক্লাবের দোলাবালির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আমরা ইনক্রিমেন্ট এবং বৈশ্বিক ভাতা অর্জন করেছিলাম। সেই বিজয়ের হাসি এখন আমাদের মুখে লেগে আছে। আমরা ইনশাল্লাহ আশা করি আজকে যে বুট মুড়ি দিয়ে ইফতার করলাম এবং যেই ত্যাগ আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজের পক্ষ থেকে করলাম, এই ত্যাগের বিনিময়ে ইনশাল্লাহ আমরা উৎসব ভাতা ঈদেই পাবো বলে আমরা বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করি আজকে আমরা যে কষ্ট পরিশ্রম করছি, সারা বাংলাদেশের শিক্ষক সমাজকে অবশ্যই এটা না দিবে এবং সবাই প্রেস ক্লাবে চলে আসবে। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা সবাই প্রেস ক্লাবে চলে আসুন এবং 24 ঘন্টা থাকার প্রস্তুতি নিয়ে চলে আসুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আমরা আজকে রমজানের 3য় রমজানে আমরা এখানে ইফতার করেছি। আল্লাহ পাক আমাদের এই রমজানের ধৈর্য ধরার এবং একটা পরীক্ষা নেওয়ার জন্য করছেন। আমাদের যে কর্তৃপক্ষ আছে তারাও আমাদের একটা পরীক্ষা নিচ্ছে। আমরা খুব অচিরেই এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে আমাদের যে সামনে আসন্ন ঈদুল ফিতর আসছে, এই ঈদুল ফিতরে আমরা উৎসব ভাতা ছিনিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং সবাইকে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উৎসব ভাতা
আমি এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এখানে আমরা কয়েকজন আজকে ইফতার দিয়ে 24 ঘন্টার আন্দোলনের শুরু করলাম। আর আমরা 21 দিন ধরে এখানে লাগাতার কর্মসূচি পালন করে আসছি। আমাদের এখান থেকে একটাই উদ্দেশ্য যে আগামী ঈদুল ফিতরে যাতে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে শতভাগ উৎসব ভাতা দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য সরকার বাহাদুরের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। মাহে রমজান তৃতীয় দিন, সবাই পরিবার পরিজন নিয়ে ইফতারে আছেন। আমরা আজকে এই 12 জন, আমরা আজকে একটা প্রেস ক্লাবে, আজকে আমাদের পরিবার, এটা 12 জনের পরিবার, আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে ইফতার সারলাম প্রেস ক্লাবেই। আশা রাখি যে 2018 সনের 10 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত যে প্রেস ক্লাবে ছিলাম, আপনাদেরকে ছিনিয়ে এনে দিয়েছিলাম সারা বাংলাদেশের গৌরব। ইনশাল্লাহ এবারও আমি আফরোজা শ্রাবণ যেহেতু এসেছি এবং আছি এখনও, ইনশাল্লাহ এই আজকে 21 দিন অতিবাহিত হলো, আরও থাকবো প্রেস ক্লাবে। আমাদের সফলতা আমরা অর্জন করে আমরা এখান থেকে এখান থেকে চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকবৃন্দ এখানে লাগাতার 21 দিন যাবৎ আন্দোলন করছি এবং আমাদের একটাই চাওয়া, আমাদের শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি করা হোক এবং অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করে জাতীয়করণ করা হোক। আমার সহকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখবেন। আপনারা আমার কাছের মানুষ, কিন্তু আজকে আপনারা আমার কাছে নেই। আপনারা জানেন আমি অসুস্থ, আমার খাদ্যনালীর সমস্যা, আমি খাবার ভালো করে খেতে পারি না। কিন্তু আজকে আমি এই আমার সহযোদ্ধাদের সাথে, তারা তো সম্পূর্ণ নতুন, কিন্তু আমরা 21 দিনে অনেক আপন হয়ে গেছি। আজকে প্রেস ক্লাবের সামনে আমরা সবাই রোজা খুলেছি একসাথে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যাতে আমরা অবশ্যই বিজয় ছিনিয়ে আনতে পারি এবং আমরা যাতে 100% উৎসব ভাতা পেতে পারি। আমরা আপনাদের জন্যই এখানে এসেছি, আপনারা দয়া করে আসুন। আমি অনেক লিখছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দেখছি, কবিতা দিচ্ছি, আপনারা আসুন, আমাদের সাথে বসুন। এতদিন আসেন না, আমরা ভুলে যাব। আপনারা শেষবারের মতো আসুন এবং আমাদের সাথে বসুন এবং এই বিজয়ের অংশীদার হন। ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার হোসেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হিসাবপ্রণাস মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক। আমি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য ঢাকা প্রেস ক্লাবে ফেব্রুয়ারি 12 তারিখ থেকে আন্দোলনে আসছি। আজ 21তম দিন পার করছি। তৃতীয় রমজান শেষে ইফতার করলাম। যতদিন পর্যন্ত সরকার থেকে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা এখানে 24 ঘন্টা থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা ফেব্রুয়ারি 12 তারিখ থেকে আজকে 21 দিন আমরা প্রেস ক্লাবে কাটিয়েছি। আজকে রমজানের তৃতীয় দিনের ইফতারের মাধ্যমে 24 ঘন্টা প্রেস ক্লাবে থাকার আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে থেকে যারা প্রেস ক্লাবে থাকবেন সকলের জন্য আমরা ইফতারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা ইফতারের ব্যবস্থা করবো। আর যদি কেউ সহযোগিতা না করেন, আমরা প্রয়োজন আমাদের পকেটের টাকা দিয়ে হলে আমরা ইফতারের ব্যবস্থা ইনশাল্লাহ করবো। এবং যারা প্রেস ক্লাবে আসবেন সকলকে বলবো আপনারা 24 ঘন্টা থাকার প্রস্তুতি নিয়ে আসবেন। ইফতারের ব্যবস্থাটা আমরা করবো, প্রেস ক্লাবে থাকবেন। আর হয়তো সাহারির খাবারটা নিজেদের খেতে হবে, অল্প খরচে আপনি ইচ্ছা করলে আন্দোলনে থাকতে পারবেন। আমরা আগামীকালকে থেকে অন্তত 100 সহযোদ্ধাকে রাতে এখানে রাখার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসেন। আমাদের দুইটা দাবি, আমাদের আসন্ন ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা আমাদেরকে দিতে হবে। এই দাবিটি শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপনের আগে আমরা এই প্রেস ক্লাব থেকে যাব না। এবং আমাদের বাড়িবার উৎসব ভাতা যেটুকু বৃদ্ধি করবেন সিদ্ধান্ত নিয়েছেন, এটা আমাদেরকে নিশ্চিতভাবে জানাতে হবে, স্পষ্ট করতে হবে। আমরা এই দাবি যতক্ষণ আদায় না হবে, রোজা, ইফতার, সাহারি, আমাদের এখন ঘর বাড়ি সব প্রেস ক্লাব, আমরা এই দাবি যতক্ষণ আদায় না হবে প্রেস ক্লাব থেকে যাব না। 5 লক্ষাধিক শিক্ষক পরিবারের সকলের প্রতি আবেদন, আপনারা অন্তত একদিনের জন্যও হলেও এই প্রেস ক্লাবে আসেন। যদি আপনারা আসেন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনাদের এই আসার মাধ্যমে 18 সালের আন্দোলনে আমরা যেরকম 5% ইনক্রিমেন্ট পেয়েছি, বৈশাখী পেয়েছি, এই বছর অন্তত আপনার উৎসব ভাতার যে বৈষম্য, এখান থেকে আপনারা মুক্তি পাবেন। বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতাও আপনাদের বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।